সালাই ওই দালালের জন্য তুমি শান্তি করে ঘুরতেও পারবে না। ধরো তুমি ভিক্টোরিয়াতে ঘুরতে গেছো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হাওয়া চলছে, একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে গেছে, তখন তুমি কি করছো, একটা ফুল নিয়ে তোমার প্রিয় মানুষের কানে গুঁজে দিচ্ছ, হালকা করে তার কপালে চুমু খাচ্ছ। তখনই এই চার চৌকো বুড়ি এসে বলছে, তোমরা তো একটা কাজ করতে পারো, তোমরা তো কেন? কারণ তুমি তোমার প্রিয় মানুষকে চুমু খাচ্ছ, তার হাত ধরে ঘুরছো, সেই জন্য বাংলার ঐতিহ্য নষ্ট হচ্ছে। বারে কিছু দি তো বাংলার ঐতিহ্য বাঁচানোর জন্য এই বুড়ি কাকিমাটা মোটামুটি ভিক্টোরিয়ার আশেপাশে ঘোরাঘুরি করছে। যেই কেউ প্রেম করছে অমনি যে তার পেছনে লাঠি মারছে। তো এইসব পাগলামি আজকে আমরা দেখবো। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। তুমি তোমার প্রিয় মানুষের সাথে ঘোরার প্ল্যান করছো, তোমরা এক কাজ করতে পারো। তুমি তোমার প্রিয় মানুষের হাত ধরেছো, তোমার খিদে পাচ্ছে, তোমার হাগা পাচ্ছে, আজকে তোমার মন ভালো নেই, সবকিছুর সলিউশন একটাই, তোমরা টাকা পয়সার চিন্তা তোমাকে করতে হবে না। টাকাটা এই দিদিটাই দিয়ে দেবে নিজের চশমাটাকে বিক্রি করে। মোটামুটি ইনি ভেবে নিয়েছে 8 মিলিয়ন ভিউজ পেয়ে গেছি, আরো 10 মিলিয়ন বার করব। কিভাবে? বাংলার ঐতিহ্য বাঁচিয়ে। বাংলার ঐতিহ্য কিভাবে বাঁচাবে? ভিক্টোরিয়াতে যেই সব কাপলটা ঘুরতে গেছে নিজের টাইম স্পেন্ড করতে, তাদের পিছনে কাটি করে। আগের দিন আমি এসে এখানে যতটা রেগে গেছিলাম, আজকে আমি এসে এখানে ততটাই খুশি। আমার মাথায় রয়েছে আমাদের ভারতীয়দের ঐতিহ্য সিঁদুর, হাতে রয়েছে বাঙালিদের কেন সবার ঐতিহ্য শাখাপলা। আমি ড্রেসটা কিন্তু পরে আছি মুসলিমদের মতোই, আর আমার গলায় রয়েছে খ্রিস্টানদের রোজারি। কি হলো কাকিমা, সুগারের গুলি একটু বেশি খেয়ে নিয়েছো নাকি? মাথা মাথা কাজ করছে না তোমার? আর বাংলার ঐতিহ্য শুধু ভিক্টোরিয়াতেই নষ্ট হচ্ছে নাকি? একটু প্রিন্সেপ ঘাটের দিকে যাও, একটু লেক গার্ডেন্সের দিকে যাও, একটু নেচার পার্কের দিকে যাও, একটু ইকো পার্কের দিকে যাও, ওখানকার ঐতিহ্যটাও একটু বাঁচাও। নাকি ভিক্টোরিয়া থেকে শুধু 10 মিলিয়ন আসবে তাই জন্য ভিক্টোরিয়াতে এসে নাচানাচি করছো? যাই হোক, এই কাকিমাটা মোটামুটি বাংলার ঐতিহ্য বাঁচাতে বাঁচাতে ওইও সেল দুগুণ বাইরে দিয়েছে। যেসব বাচ্চারা ওইও কি জিনিস জানতো না তারাও এখন জেনে গেছে, তারাও এখন ওইতে গিয়ে ভালোভাবে টাইম স্পেন্ড করছে। ওয়াও, কার জন্য? শুধু এই বুড়ি কাকিমাটার জন্য। ওয়াও, খুব সুন্দর। বাংলার ঐতিহ্য বেঁচেই ছাড়লে তুমি। বলেন কি? অ্যাকচুয়ালি কাকিমা কিন্তু ঠিকই করছে, কাউকে প্রেম ভালোবাসা না করতে দেওয়াই উচিত। যা সব কেস সামনে আসছে, মহারাষ্ট্রের কেতন আগারওয়ালকে পাহাড় থেকে তার হবু বউ ছুঁড়ে ফেলে দিয়েছে ভাই। হবু বউয়ের নাম শ্রেয়া গোয়েল। কার জন্য? এই চৌধুচান্ডু চালু চুতিয়া প্রেমিকের জন্য, যার নাম চেতন চৌধুরী। এই না যে কেতন গরিব ছিল, অনেক বড় লোক ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তারপর ওই চেতনের জন্য এ গান্ডুচুদি তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে। শুধু শুধু একটা ছেলের জান চলে গেল। মানে এখন তো বলা যাবে না যে মেয়েরা টাকা পয়সার পিছনে মরে। আবার যখন মেয়েটাকে জেলেতে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ওকে কিসের জন্য মেরেছো, বলে আর মাথায় চুল কম ছিল ওই জন্য ওকে আমি পাহাড় থেকে ফেলে দিয়েছি। ভাই কোথায় আছো ভাই? মাথায় চুল কম আছে ওই জন্য পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে হবু স্বামীর মাথায় চুল কম ওই জন্য তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাহ 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 বাহ। মানে টাকা চোদারা বিয়ে করতেই পারবে না। আমি একটা কথা বুঝতে পারি না, এইসব গান্ডু মার্কা মেয়েগুলো কোথায় থাকে? এরা এত হাঁটু বুদ্ধি কেন হয় ভাই? এরা নিজের হবু স্বামীকে মেরে ফেলে দিতে পারছে, কিন্তু নিজের বয়ফ্রেন্ডের কথা ঘরে জানাতে পারছে না। বাহ বাহ বাহ। আবার শোনো, ছেলেটাকে মারার আগে ছেলেটার সাথে প্রি ওয়েডিং শুট করেছে, প্রত্যেকদিন স্টোরি দিয়েছে, ফটো পোস্ট করেছে, নানান রকমের সব রকমের কাজ করেছে। ভাই আমি এইসব মেয়েদের একটাই কথা বলবো, ভাই তোমরা শুধু শুধু একটা ছেলেকে মারার থেকে ভালো নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে চলে যাও। না পারলে যাও গিয়ে একটা কাজ করে আসো, ফ্যামিলির লোক অটোমেটিক রাজি হয়ে যাবে। শুধু শুধু একটা ছেলের জান চলে গেল, আবার কারণ কি দিয়েছে? তার মাথার চুলের জন্য তাকে মেরে দিয়েছে। ছ্যা, এসব মেয়েদের কি করতে হবে বলো তো? প্রথমে টাকলা করতে হবে, টাকলা করে জুতো গলায় দিয়ে আর মাথায় খালি গাঁটটা মারতে হবে। শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করলো, একটা ছেলের জীবনটাকে নষ্ট করলো, বয়ফ্রেন্ডটা তো আলাদাভাবেই ঘাড় মারা গেল। বাদ দাও। এখন যারা যারা ভাই টাকলা আছো তারা ভাই একটু সাবধানে থাকো। হ্যাঁ, কারণ মেয়েরা এখন চুল না থাকায় মার্ডার করে দিচ্ছে। সাবধানে থাক ভাই। এবার একটু ককরোচ জান্তা পার্টির দিকে যাও, ওখানে তো আলাদাই ঝামেলা চলছে। এখন তো কিষানরা ওনার সাথে চলে এসছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্টটা চলছে, ওখানে কেউ কোনো জাতপাত দেখছে না, দলিত মলিত মিডিল ক্লাস কে কেমন আছে কেউ কিচ্ছু দেখছে না। সবাই স্টুডেন্টদের সাথে যে খারাপ কাজগুলো হয়েছে তার জন্য প্রোটেস্ট করছে। ওখানে মুসলিমরা ভাই লোককে খাওয়ানোর চেষ্টা করছে, শিখরা পানি বিতরণ করছে, আর মহান সনাতনী ধর্মের লোকগুলো কি করছে? ওখানে গিয়ে ঝামেলা করছে। বাহ বাহ বাহ। এগুলো তো ভাই ইতিহাসের পাতায় লিখতে হবে না? অবশ্যই এরা আসল সনাতনী না। আসল সনাতনীদের দেখলে তো এরা হেগে ফেলবে। যাই হোক, এইসব দেখলে অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব। কি অন্ধভক্ত রাগ করলা? অন্ধভক্ত গুলো এক কাজ করতে পারো, ওই তো চলে যাও। অন্ধভক্তর নাম নিতে মনে পড়লো একজনের কথা, নাজিয়া।
ভাই এ আলাদা লেভেলের মেয়ে, এর নিজের চরিত্র ঠিক নেই আর সবসময় খালি ইসলাম সম্বন্ধে ভুলভাল কথা বলতে থাকে, মুসলমানদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে থাকে। তো মানুষের একটা ধৈর্য সীমা থাকে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো মোটামুটি এর সবাই এখন ধরে ধরে গান মারতেছে। मैं दिल्ली सभा करके निकली और एटा से ही कुछ मुसलमान पीछा कर रहे थे मेरा। প্রত্যেক রাজ্যে এর নামে কেস হচ্ছে বাবু। বাবুর এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে। নাজিয়ার নিজের ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই। এটা কে বলেছে জানো? উনি যাকে বিয়ে করে বলছিল সে বলেছে। যাই হোক, আমার কাছে ভিডিও প্রুফ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। प्लास्टिक सर्जरी सड़ा हुआ फेस, मैं कसम से उल्टी आती है कि सोचकर मैंने उस फेस को मतलब अपना समझा। और यक, छी, गंदगी। ये बोल रही है कि मैंने कभी अपने आप को किसी को अपने आप से खेलने नहीं दिया। अरे इसके अनगिनत बॉयफ्रेंड हैं, इतने सारे प्रूफ आ गए हैं मेरे पास कि ये थरक का पिटारा है नाजिया इलाही खान। এ যা কথাবার্তা বলে, শুধু ঘৃণাজনক কথা বলে। একে যেখানেই দেখতে পাবে মুখে থুতো ফেলবে। এতদিন শুধু সুয়োরমুখী মুখে শুনতাম, আজকে নিজের চোখে দেখেও নি না নাজিয়াকে। ছ্যা, মনে হয় এইসব মেয়েকে পয়দা হওয়ার জন্যই কাকিমা বলতেছিল যে তোমরা বুড়ি। কাকিমা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক কাজই করছে। এইসব মেয়েরা ঝোপঝাড়েই পয়দা হয়, ওদেরকে আটকানোর জন্যই কাকিমা এইসব কাজগুলো করছে। যাই হোক, করতে থাকো। আর একটা কেস সামনে এসছে ভাই। হরিয়ানার একটা ছেলে, ঠিক আছে, সে একটু রাস্তা গন্ডগোল করে ফেলেছিল, সেই জন্য সে দুটো পুলিশওয়ালাকে জিজ্ঞাসা করে যে এই জায়গাটা কোথায়। দুটো পুলিশ মিলে কি করেছে জানো? ওর পদ মেল লিয়েছে। को नहीं छोड़ा, वो अपनी माँ बहन को कैसे छोड़ देगा सर? इसकी टांगों पे तो बाल भी नहीं आए तो लड़कियों से भी ज्यादा सुंदर है का? इसकी तो देंगे का? मेरे सामने खुद कक्ष नंबर 4। ভাই আগে তো ভাই মেয়েরা সেফ ছিল না, এখন ছেলেরাও সেফ নেই। ছেলেদেরও পদ মেরে নিচ্ছে। আবার কারা মারছে দেখো, পুলিশরাই। মানে যাদেরকে বাঁচানো দরকার তারাই মেরে নিচ্ছে। ভাই কোথায় আমাদের আশেপাশে যেসব ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা, মানে একটার থেকে আর একটা আরো জঘন্য, নেওয়া যাবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যেখানে খারাপ দেখতে হবে খারাপটাকে খারাপ বলতে শিখবে, যেখানে কারোর সাথে ভুল হবে তার সাহায্য করা শিখবে, যেখানে চোর দেখবে চোরদের কিচ্ছু বলবে না ভাই, কারণ আমাদের পলিটিশিয়ান গুলোই চোর, ঠিক আছে? চোরদের কিছু বললে এখন জেল হয়ে যাচ্ছে, তো চোরদের কিচ্ছু বলবে না, ঠিক আছে? ওকে, দ্যাট ইজ ফর টুডে গাইস। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আমি এসব পাগলামাই করতে থাকি, আমার ভিডিও কেউ সিরিয়াস নেবে না।